মাননীয় ইমাম, সালামু আলাইকুম। আসসালাম। ফেসবুক, ইউটিউবে আপনার যখন একটা ভিডিও যাচ্ছে তখন সেখানে দেখছি যে অনেক গালিগালাজ বা অশ্লীল বক্তব্য, অশ্লীল বাক্য অনেকে ব্যবহার করে। অধিকাংশই তারা বিভিন্ন মাদ্রাসায় পড়ে, বিশেষ করে কাউমি মাদ্রাসা এখানে বেশি দেখা যাচ্ছে। আসলে আমার মধ্যে একটা প্রশ্ন কাজ করে যে কেন তারা গালিগালাজ কেন দিচ্ছে, উদ্দেশ্য কি তাদের, তারা কি চাচ্ছে, তাদের লক্ষ্য কি, আমার জানার ইচ্ছা মাননীয় ইমাম। বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে, ঘরে অথবা ঘরের বাহিরে, মাঠে ময়দানে আমি এই প্রশ্নটার উত্তর দিয়েছি। আমার কোনো বক্তব্য যদি ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে আমরা যখন যাই বক্তব্যটা, তখন এক শ্রেণীর লোক, তাদের সংখ্যা নির্দিষ্ট। আপনি যদি তাদের প্রোফাইলগুলি দেখেন ঘেটে, দেখবেন নির্দিষ্ট একটা শ্রেণী। তারা কোনো কথা শুনবে না, দেখবে না, যাচাই করবে না। গঠনমূলক সমালোচনা তো পরের কথা। অশ্লীল, অশ্রাব্য এমন এমন গালি যেটা আমাদের আত্মাও কোনোদিন শুনেনি। গালি দিয়ে থামে না, এবার হুমকি, জবাই করা হবে, হত্যা করা হবে, জিহ্বা কেটে ফেলা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। আজে বাজে অপবাদ, ইয়াহুদি দালাল, খ্রিস্টান, কাফের, মুরতাদ, আগাগোড়া কাফের, এগুলো তো আছেই। এদের অধিকাংশই আপনারা দেখবেন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, মাদ্রাসার স্টুডেন্ট, শিক্ষকও আছেন অনেকে, এবং অনেকেই দেখা যাচ্ছে কওমি মাদ্রাসা। প্রশ্ন হচ্ছে কেন, কি কারণ? এই কেনর উত্তর আজকে আমি দিচ্ছি আপনাদেরকে। আজকে যারা মাদ্রাসায় আছেন, মাদ্রাসায় লেখাপড়া করছেন, সেই মাদ্রাসার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি প্রথমে কয়েকটি কথা বলবো। কারণ যারা মাদ্রাসায় পড়ছেন তারাও আমারই জাতির সন্তান, আমারই প্রতিবেশী, আমারই সমাজে এরা বড় হয়েছেন। হ্যাঁ, কেউ মাদ্রাসায় ভর্তি হয়েছেন, কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। শিক্ষার হিসাব করতে গেলে আমার অনেক জুনিয়র হবে, আমি তুমি করে বলছি। তোমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছো, স্টুডেন্ট, আমার দোষটা, আমার ভুলটা, আমার অন্যায়টা, আমার পাপ, আমার গলদ কোথায়? আমি হাজারবার বলেছি, তোমরা আমাকে সুনির্দিষ্টভাবে বলো যে এই জায়গায় তুমি অন্যায় করছো, এই জায়গায় তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলছো, হাদিসের বিরুদ্ধে কথা বলছো, ইসলামের বিরুদ্ধে কথা বলছো। আমি যদি অন্যায় করে থাকি, আমি তওবা করব, আমি সেখান থেকে প্রত্যাবর্তন করব। কারণ আমি ভুল পথে মানুষদেরকে ডাকতে পারি না। আমি হাজারবার বলেছি তোমরা আমার গঠনমূলক সমালোচনা করো, এটা তোমাদের একটা ঈমানি কর্তব্য। কিন্তু তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমাদেরকে শিখিয়েছে তোমাদের তথাকথিত ওস্তাদরা, আমি সবার নাম বলবো না, যারা ইতিপূর্বে তোমাদের ঈমানকে হাইজ্যাক করেছে, ভুল খাতে প্রবাহিত করেছে। তোমরা মনে করেছো তারা আন্দোলন করছে, ইসলামের আন্দোলন তারা করেনি, তারা মাদ্রাসা রক্ষার আন্দোলন করেছে। স্বাধীনতার আগে এদেশে কয়টা মাদ্রাসা ছিল, এখন কয়টা মাদ্রাসা? একটা মাদ্রাসার জায়গায় 1000 মাদ্রাসা হয়েছে, আলেম 1 লক্ষের জায়গায় 5 লক্ষ হয়েছেন। ভালো কথা, আমি এতে কোনো সমালোচনা করছি না। কিন্তু আমার প্রশ্ন, ইসলামের কি হয়েছে? ইসলাম কতটুকু প্রতিষ্ঠা হয়েছে? আল্লাহর দ্বীন কতটুকু প্রতিষ্ঠা হয়েছে? অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি কি দূর হয়েছে না বেড়েছে? বেড়েছে। যে ইসলামের আগমন হয়েছে সমাজ পরিবর্তন করার জন্য, কালেমা তাওহীদের ঘোষণার দেওয়ার উদ্দেশ্যই ছিল সমাজের পরিবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। একটা বিপ্লবী ঘোষণা, একটা প্রতিবাদী ঘোষণা রাসূলুল্লাহ দিলেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে বলা হলো তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। ওই যে প্রথম দিন সে পাথর উত্তোলন করে আমার রাসূলকে বলেছিল তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ। কেন সেটা বলেছিল? কারণ সে জানতো, বুঝতো এই তাওহীদের এই ঘোষণার অর্থ হচ্ছে সমাজে আর জাহিলিয়াত চলবে না, মানুষের তৈরি বিধান আর চলবে না। অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন,
দাসত্ব ব্যবস্থা আর চলবে না। মানুষের দাসত্ব আর করবে না, মানুষ আল্লাহর দাসত্ব করবে, হুকুম চলবে আল্লাহর। এই কথাটা তারা বুঝলো, বুঝার পর তারা প্রতিবাদ শুরু করলো। এটা ছিল ঈমানের ঘোষণা, কলেমার ঘোষণা। আমরা বলেছি আমাদের এই ঈমান নাই। আমাদের মসজিদ ভর্তি আমাদের মুসল্লি, আমাদের আলেম ওলামা, আমাদের কোরআন খতম করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না, আল্লাহর হুকুম বাস্তবায়ন হচ্ছে না। আমার কথা ছিল এইটা, যারা আজকে মাদ্রাসায় পড়ালেখা করছো তাদের প্রতি আমার প্রশ্ন, আমার ইতিহাস দেখো, আমার কলেজ লাইফ, আমার বিশ্ববিদ্যালয় লাইফ, আমার গ্রামে যাও, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করো আমি বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমি ইসলামের পক্ষে ছিলাম নাকি বিপক্ষে ছিলাম। তোমাদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, উস্কানি দিয়েছে, মিথ্যা প্রপাগান্ডা তোমাদের সামনে আমার বিরুদ্ধে ওয়াজ করে করে শোনানো হয়েছে। আমি নাস্তিক, আমি কাফের, আমি নাকি খ্রিস্টানদের কাছ থেকে টাকার বিনিময়ে এগুলি করছি, আমরা নাকি আলেমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছি। অর্থাৎ তোমাদেরকে মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়েছে যে আমার নাম বলে, আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী ওনার নাম বলে, যে এই দুইজন লোক, একজন হচ্ছে দাজ্জাল, একজন হচ্ছে শয়তান, এরা ইসলামকে নষ্ট করার জন্য তারা দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের বিরুদ্ধে তোমাদের মনে একটা নেতিবাচক ধারণা, একটা খারাপ আইডিয়া, মানে আমরা হলাম ইসলামের শত্রু, আমরা হলাম কোরআনের শত্রু, আমরা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এই ধারণাটা তোমাদের মনে দিয়ে দেওয়া হয়েছে। যারা মাদ্রাসা লেখাপড়া করছো বা করবে, সামনে একজন আলেম হয়ে তোমরা বের হবে, হয় কেউ মুফতি হবে, কেউ হয়তো মুফাসসির হবে, কেউ হয়তো মুহাদ্দিস হবে, হাজার হাজার হাদিস মুখস্থ করে তোমরা বের হবে, মনে আশা পোষণ করছো একজন আলেম হবে, তোমাদের বাবা মা আশা করছেন তারা আলেমের পিতা হবেন বা মাতা হবেন। ঠিক আছে, আমি স্বীকার করলাম যে হ্যাঁ, দীর্ঘদিন 20-30 বছর ধরে কষ্ট করে মাদ্রাসায় বসে বসে আরবির জ্ঞান নিচ্ছ, আরবি সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জিত হচ্ছে সেই প্রশ্ন থেকে যায়। আমাদের কিছু বই আরবিতে অনুবাদ করার জন্য আমি ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছি, আমি আশেপাশে যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আরবি জানেন এমন এমন আলেমদের সংস্পর্শেও গিয়েছি। এটা আজকে 20 বছর আগের কথা, যখন ইমামুজ্জামান ছিলেন, আমি তখন স্টুডেন্ট ছিলাম। সবাই একটা কথাই বলেছেন যে আমরা আসলে মাদ্রাসায় পড়েছি, পড়ালেখা করেছি, কিন্তু একটা বই লেখার মতো এই সাহিত্য জ্ঞান আমাদের আসলে নাই। ওনারা অকপটেই বলেছেন। যাই হোক, নিঃসন্দেহে একটা ভাষা শিক্ষার জন্য, কোরআনকে ভালো করে বোঝার জন্য মাদ্রাসায় বসে 20 বছর 30 বছর থেকে কষ্ট করে করে কোরআন পড়া হচ্ছে, হাদিস পড়া হচ্ছে, তাফসীর পড়া হচ্ছে, এ সব কিছু পড়া হচ্ছে। হ্যাঁ, এটা একটা কষ্টের কাজ, এটা একটা কষ্টের কাজ, কারণ একটা বিদেশি ভাষা, আরবি আরবদের ভাষা, আল্লাহর কোরআন নাজিল হয়েছে আরবিতে। তো সেই জন্য আমরা এখন ইসলাম বুঝতে হলে আমাদেরকে আরবি জানতে হবে, এটা কমন সেন্স, এটা সাধারণ কথা, সাধারণ জ্ঞান। ওকে, এই যে দুই ধরনের মাদ্রাসা ব্যবস্থা, বাজারে তো আমার বই আছে ধর্ম ব্যবসার ফাঁদে, সেখানে ইতিহাস তুলে ধরা হয়েছে, আমাদের অন্য অন্য বইগুলিতে আমরা তুলে ধরেছি। দুই ধারার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে কাওমি ঘরানার শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করলো কারা? ডাইরেক্ট ব্রিটিশ। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 146 বছর ধরে তারা বসে বসে একটা ইসলাম তারা শিক্ষা দিয়েছেন। তারা সিলেবাস কারিকুলাম ঠিক করেছেন, কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে। সেখান থেকে হাজার হাজার আলেম বেরিয়ে আসলেন। আলিয়া মাদ্রাসার ইতিহাস ওই বইয়ে লেখা আছে, আমি বলি নাই। এটা ছিল ব্রিটিশদের একটা ষড়যন্ত্র। ব্রিটিশ ওরিয়েন্টালিস্ট, খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট, তারা হাদিসের মাস্টার, কোরআনের মাস্টার, ফেকার মাস্টার, তারা সেগুলি আরবি থেকে কষ্ট করে ইংরেজিতে অনুবাদ করেছে, ইংরেজি থেকে আমাদের বুঝার মতো করে, আমাদের এই সমস্ত যেখানে তারা দখল করেছে সেখানে তারা অনুবাদ করে করে ওই ভাষায় তারা রূপান্তরিত করে আমাদেরকে মাদ্রাসায় শিক্ষা দিয়েছে। ওকে, সেই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আমরা কি শিখলাম? সেই যে ব্রিটিশটা চলে গেল, আজকে কত বৎসর হলো, 47-এ ভারত স্বাধীন হলো, আজকে 60 বছরের উপরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়েছে, সুদভিত্তিক অর্থনীতি দূর হয়েছে, আইন কানুন দণ্ডবিধি দূর হয়েছে, আল্লাহটা কোথাও নাই। ওনাদের কাছে গুরুত্ব হচ্ছে দাড়ির, টুপির, টাকনু, ঢিলাকুলুক, মেসওয়াক,
আর মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না, বাস। আমরা এই কথাটাই বলেছি, মাদ্রাসায় এই বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। দিন প্রতিষ্ঠার গুরুত্ব শিক্ষা দেওয়া হয়নি, কর্মসূচি শিক্ষা দেওয়া হয়নি। জেহাদের চ্যাপ্টারকে তালা মেরে দেওয়া হয়েছে। জেহাদ নিয়ে কথা বললে তার শাস্তি অবধারিত ছিল। এটা কি মিথ্যা কথা? ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে, ইসলামের একটা অর্থনৈতিক দর্শন আছে, ইসলাম একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা। এই শিক্ষা কি মাদ্রাসার স্টুডেন্টদেরকে পড়ানো হয়েছে? এটা তো গেলে একদিকে। আর একদিকে তারা কি করে খাবেন সেই ভোকেশনাল শিক্ষা দেওয়া হয়নি। এটা তো একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আমি বানিয়ে বলি নাই। তখন তারা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে বাধ্য হন দিনটাকে বিক্রি করে খেতে। এই মুদ্দা দাফন করে খাওয়া, কোরআন খতম করে খাওয়া, ওয়াজ মাহফিল করে খাওয়া, ইমামতি করে খাওয়া, এই যে এ সমস্ত ধর্মীয় কার্যক্রম করে জীবিকা নির্বাহ করবেন, বাস এটা বাধ্য হয়েছেন। কিছু করার ছিল না, তাদেরকে সে শিক্ষা দেওয়া হয় নাই। 1857 সালে যখন ব্রিটিশদের কাছে চূড়ান্ত রূপে এই ভারতবর্ষ মুসলমানরা পরাজিত হয়ে গেল, তখন মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর মাটি দেওয়ার জন্য 3.5 হাতের একটা জায়গা পর্যন্ত উনি পেলেন না ভারতবর্ষে। এত বড় ভারতবর্ষে ইয়াঙ্গুন রেঙ্গুনে গিয়ে ওনাকে কবর দেওয়া হলো। কওমি মাদ্রাসার আলেমরা আমাকে গালাগালি করছেন, আগে দয়া করে আমার কথা শুনেন। আপনারা তো আমাকে কাফের ফতুয়া দিচ্ছেন, আপনাদের ওস্তাদরা, আপনাদের গুরুজনরা যারা আপনাদেরকে শিখাচ্ছেন, আলেম নামধারী, তারা আপনাদেরকে শিখাচ্ছেন আমি কাফের, আগাগোড়া কাফের, আমাকে হত্যা করতে হবে, জিহ্বা কেটে ফেলতে হবে, এটা সব হবে। আর গালাগালি তো কোনো শেষ নাই। ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে যাওয়ার পর আপনাদের যারা আকাবিরে আলেম, বড় বড় আলেম, যাদেরকে নিয়ে আপনারা গর্ব করেন, ঠিক আছে করতে পারেন, করেন, তারা চিন্তা করলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে আর বিদ্রোহ করে কোনো লাভ নাই, সংগ্রাম করে লড়াই করে আর টিকা যাবে না, শুধু মায়ের খাওয়া শুরু। সব হাজার হাজার আলেম হত্যা করে ফেলছে, বিভিন্ন নবাবরা পরাজিত হয়ে গেছে, সুলতানগুলো তো শেষ আগে থেকেই। বড় বড় জমিদারদেরকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে ব্রিটিশরা। লক্ষ লক্ষ শিক্ষিত লোকের গাছের ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মানে গতকালকে ধনী, আজকে ফকির, রাস্তার ভিখারি। ব্রিটিশরা এই পর্যন্ত করে ছেড়েছে, এটা আল্লাহর শাস্তি। যারা কওমি দেখলেন যে না, ব্রিটিশদের বিরুদ্ধে আর আসলে সম্ভব নয়, হামলা হয়েছে, পাল্টা হামলা, বিদ্রোহ, বিক্ষোভ কম হয় নাই, কিন্তু পারে নাই। না পারার কারণে 1857 সালের পরে 9 বছর পরে সাত্তা মসজিদে বসে আপনারা একটা মক্তব চালু করলেন। সেই মক্তবটা ছিল কি, সেখানে আরবি, ফার্সি, আরবি ছিল রাষ্ট্রীয় ভাষা আর ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা। সেই মর্যাদায় আরবিকে রাখা হয়নি। ইংরেজরা যখন দখল করলো, ইংরেজি হয়ে গেল রাষ্ট্রভাষা। ইংরেজি শিখেই তখন শাসকদের আনুকূল্য পেতে হয়। ঠিক আছে, ইসলামের তাহজিব তামুদ্দুন যেন জিন্দা থাকে, সংস্কৃতি যেন অন্তত জিন্দা থাকে, সেজন্য আরবি মাসলা মাসাইল ফার্সি ভাষায় কেতাবাদি পড়ানোর জন্য আপনারা এই সাত্তা মসজিদে দেওবন্দ সেখানে শুরু করলেন। আস্তে আস্তে কালক্রমে সেই মাদ্রাসা জনগণের দান অনুদানে টাকা পয়সায় বড় একটা মাদ্রাসা হলো। ওকে, আলিয়া মাদ্রাসার তুলনায় সেখানে আরবির গুরুত্ব বেশি। আরবি মাখরাজ, আরবি উচ্চারণ রীতি, আরবি ফার্সি ইত্যাদি আলিয়া মাদ্রাসার তুলনায় সেখানে ভালো রকম পড়ানো হয়, ভালো রকমের চর্চা করা হয়। ওকে, কিন্তু সেই কওমি মাদ্রাসা থেকে যে আলেমরা বের হলেন, ওনারা বের হয়ে কি করলেন? আমার প্রশ্ন এটা। আলিয়া মাদ্রাসা থেকে যে আলেমরা বের হলেন, ওনারাও সে ধর্মীয় বিভিন্ন কার্যক্রম করে জনগণ থেকে টাকা নিয়ে সংসার চালাতে লাগলেন। আর কওমি মাদ্রাসা থেকে যারা বের হলেন, ওনাদের তো একই জীবনধারা চলল। কোনো পার্থক্য হলো? পার্থক্য হয়েছে সমাজে, দুইটা ডিভিশন হয়ে গেল, একটা আলিয়া মাদ্রাসার আলেম, একটা কওমি মাদ্রাসার আলেম। চিন্তাধারা আলাদা, আকিদা আলাদা, কনসেপ্ট আলাদা। লাভ হয়েছে কি? তর্ক হয়েছে আরো বেশি, বাহাস হয়েছে, ওয়াজ হয়েছে। আলিয়া মাদ্রাসার আলেমরা এক বক্তব্য দিলেন, কওমি মাদ্রাসার আলেমরা পাল্টা আরেক বক্তব্য দিলেন। এটা হয় নাই? প্রথমে ব্রিটিশরা কি করলো? ষড়যন্ত্র করে এক বাপের 2 সন্তানকে আলাদা করে ফেললো। এক সন্তান কলেজ বিশ্ববিদ্যালয়, এক সন্তান মাদ্রাসায়। মাদ্রাসায় যে গেল, সে ওই ওস্তাদ টুপি কেন পরে মাদ্রাসায় গেল না, সেটার জন্য কত মাদ্রাসার স্টুডেন্টদের পিটুনি খেয়েছে তার কোনো ঠিক নেই। অনেকে পালিয়েছে শুধু টুপির কারণে। জ্ঞান বড় নয়, টুপি বড়। ওকে, সেখানে একটা লেবাস তাদেরকে দিয়ে দেওয়া হলো, টুপি, পাগড়ি, জুব্বা, লম্বা কুর্তা, টাকনু। এই মাদ্রাসা থেকে এই আলেমরা বের হলেন। আর কলেজ বিশ্ববিদ্যালয় শুট, বুট, টাই, শুট, বাস একটা ব্রিটিশ, একটা ইংরেজ বের হলো। মন মানসিকতা একই বাপের 2 সন্তান, কিন্তু ধরেন বড় ছেলে ছোট ছেলে। এবার বড় ছেলে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হলো,
সে তির্যক দিশে তাকায়, এই মাদ্রাসার মোল্লা কিছুই বোঝে না। আবার আলেম বলে কি, এই কলেজ বিশ্ববিদ্যালয় ফিরিঙ্গির ভাষা শিখছে, কোনো ইমান নাই। তাইলে শুরুতেই এক বাপের দুই সন্তানকে শত্রু বানিয়ে দিল। এরপরে আলেমদের মধ্যে আবার দুইটা ভাগ করে দিল, কাওমি আর হলো আলিয়া। এবার কাওমি মাদ্রাসার আলেমরা এবার গত কয়েক শতাব্দী ধরে রচিত হওয়া মাসলা মাসাইলের কেতাবগুলি, আমার কত হলো 8 বছর 7 বছর যে বাচ্চাটা মায়ের কোলে ঘুমায়, সেই বাচ্চাটা গিয়ে হোস্টেলে থাকে, কষ্ট করে, সেখান থেকে 30-40 বছরে দাঁড়িয়ে আধা পাকা করে বের হয়, তো সে কিছু একটা শিখবে না? কি শিখে বের হচ্ছে? জটিল মাসলা মাসাইল, কঠিন আরবি ভাষা, ফার্সি ভাষা, গ্রামার, এগুলো শিখে বের হচ্ছেন। ওকে, লক্ষ লক্ষ আলেম হলেন, আলেমরা বয়সের ভারে একদম আরো বিজ্ঞ আলেম হলেন, আরো বুজুর্গ হলেন, আরো আকাবিরে আলেম হলেন। ওকে, ওনাদের স্টুডেন্টরা আরো কি বের হচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে এটা কি, আজকে যে সমস্ত আলেম মাদ্রাসার স্টুডেন্টরা আমাকে গালাগালি করছো, তোমরা দয়া করে আমার কথাটা শোনো। আমাকে হত্যা করতে পারবা, আমি তোমার কাছে আছি, আল্লাহ চাইলে, আল্লাহ না চাইলে পারবা না। কারণ আমি বলেছি আমার কোনো পাসপোর্ট ভিসা নাই, পালিয়ে যাওয়ার মতো আমি কোনো রাজনীতিও করি না। আমি আল্লাহ সত্য দিয়ে নিয়ে দাঁড়িয়েছি। আমি জানি আমার ব্যাপারে পানি ঘোলা করা হয়েছে যেন আমাকে দেখতে না পাও, আমাকে চিনতে না পাও। একটা কালো পর্দা আমার সামনে দিয়ে দেওয়া হয়েছে যেন আমাকে বুঝতে না পারো তোমরা। অপপ্রচার, প্রপাগান্ডা। তোমরা ভাবছো তোমাদের আকাবিরে আলেমরা, তোমাদের মুরব্বীরা যা বলে এটা সত্য বলে। আজকে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা একটু আমার কথাগুলিকে একটু শোনো। যদি আমি অন্যায় কিছু করে থাকি আমাকে বলবা। এই কওমি মাদ্রাসা হতে হতে আজকের মাদ্রাসার সংখ্যা কত? এক পরিসংখ্যানে শুনলাম 27,000। ওকে, নিশ্চয় সুখের খবর, আনন্দের খবর। আবার তোমরা বলবা আমি মাদ্রাসা শত্রু, এই জন্য আমার সহ্য হচ্ছে না। না, নো, আমিও চাই ইসলাম সম্পর্কে আরো চর্চা হোক, আরো আলেম বেরিয়ে আসুক, আরো পণ্ডিত হোক, আরো দাইল আল্লাহ হোক, এটা আমি চাই। কিন্তু ফলাফল কি, রেজাল্ট কি? বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি আজ পর্যন্ত দেখলাম হাজার হাজার ইস্যু ভিত্তিক আন্দোলন করলেন, ইস্যু আসলো, ইস্যু গেল, মানুষ মনে করলো যে ইসলামের মনে হয় অনেক উপকার হয়েছে। কিন্তু নো, ইসলামের উপকার হয় নাই, ইসলাম হয়নি। আরো বেশি এই উপমহাদেশে সহ সারা দুনিয়াতে সেকুলারিজম, নাস্তিকতাবাদ আরো বেশি প্রভাব বিস্তার করেছে। কেন হলো না? প্রতিবাদ তো কম হয়নি। আসলে এই সমস্ত প্রতিবাদ, এই সমস্ত বিক্ষোভ রাস্তা ভুল, ব্যর্থ। আর ম্যাক্সিমাম আন্দোলন হয়েছে মাদ্রাসা স্বার্থ রক্ষা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয়। ক্ষমতাসীন দলের লোকদের সঙ্গে আপোষ করা হয়েছে, সুযোগ সুবিধা নেওয়া হয়েছে, নাজ নেয়ামত নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেট নেওয়া হয়েছে। তোমরা বলো যে আলিয়া মাদ্রাসার লোকেরা ব্রিটিশদের সার্টিফিকেট, তো তোমরা কার সার্টিফিকেট নিচ্ছ এখন? কথা একটাই, ফলাফল একটাই। আমাদের অন্যায়টা কোন জায়গায়? আমি একটু পরে বলছি কেন আমার বিরুদ্ধে এত গালাগালি, কি ভুলটা আমি করলাম, কোন জায়গায়। তোমাদের আকাবিরে আলেমদের দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মসমর্পণ, আদর্শ বিক্রি, তলে তলে কার সাথে কিভাবে কি করছেন না করছেন, এই চরিত্র আমি তো বলি নাই, তোমরা বলছো। সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গিয়েছে আজকে। তোমরা বলবা সেটা নিয়ে নাক গলানোর অধিকার আমার নাই, তাহলে আমার ব্যাপার নিয়ে কথা বলার অধিকার তোমাদের নাই। আমি তো কখনো এই কুফুরি কথা বলতে পারি না। বীরা আমাদের আলেমরা নবীর মতো, আমাদের নবী নাউজুবিল্লাহি মিন জালিক। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী কখনো তিনি বলেননি আর তোমরা মিথ্যা কথা বলছো যে উনি নবী দাবি করছেন, উনি ইমাম মাহাদি দাবি করছেন, ইত্যাদি ইত্যাদি। অথচ তোমরা ওয়াজের মধ্যে কি করে কথা বলো যে নবী যদি আসতো অমুক অমুক আলেম নবী হইতো, আমাদের মুরব্বীরা আমাদের নবী, এ কথা তোমরা কি করে বলো? তার মানে তোমাদের ভিতরে এগুলি আছে, আছে, এই ধারণা আছে। তাহলে তোমরা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন কেন করো? এই নৈতিক অধিকার তোমাদের নাই। আমি বলবো এগুলি লোক দেখানো, এগুলি লোক দেখানো নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলছি, তোমাদের ইমানকে হাইজ্যাক করা হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, মুসলিম জাতির মুক্তি হয় নাই, আরও আমরা পরাজিত হয়েছি, আরও আমরা দুর্বল হয়েছি, আরও আমরা খণ্ড বিখণ্ড হয়েছি। মাদ্রাসা তোমরা কষ্ট করে করে যেটা পড়ানো হচ্ছে সেটার ফল কি, সেটা রেজাল্ট কি, সেটা তোমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে তোমরা দেখতে পাচ্ছ। আমার বক্তব্য হচ্ছে এটা, আমার কথা আমি বলবো
যাচাই বাছাই তোমরা করবা। আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, তোমাদের সামনে ডিভিশন হওয়ার কথা ছিল, কে ইসলাম চায় কে ইসলাম চায় না। ব্যক্তিগত মত পার্থক্য তোমাদের মধ্যেও আছে, আলেমদের মধ্যেও আছে, তোমাদের ওস্তাদদের মধ্যেও আছে। ওনারা অস্বীকার করতে পারবেন না। কেউ হাত বাঁধেন এখানে, কেউ হাত বাঁধেন এখানে, কেউ মিলাদে কেয়াম করেন, কেউ কেয়াম করেন না। আমার বাড়িতে একবার মিলাদ মাহফিলে 2 গ্রামে 2 পক্ষের আলেম ঝগড়া করে চলে গিয়েছেন কেয়াম আর বেকেয়াম নিয়ে। আমি তখন ছোট, আমি দেখেছি। তাহলে ছোট্টখাট্ট বিষয় নিয়ে মতভেদ তোমাদের মধ্যেও আছে। আমরা যারা ইসলাম চাই, জাতীয় জীবনে আল্লাহর বিধান কার্যকরী হোক, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমরা ঐক্যবদ্ধ হই, এই বাণী নিয়ে, এই আহ্বান নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তোমরা তো অন্তত ন্যূনতম এই শর্তে বলতে পারতে যে এই লোকটা তো অন্তত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, ইসলামের কথা বলছে। অন্তত তোমরা মাদ্রাসায় পড়ে তোমরা অহংকার করছো, আমার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি নাকি উচ্চারণ জানি না, আমার মাখরাজ ঠিক নাই, আমি নাকি সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারি না। তোমরা মাদ্রাসায় পড়েছো, এত অহংকার ভালো নয়। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলেই ইসলামের কথা বলতে পারবো না, এই সংকীর্ণ মানসিকতা তোমাদের কে সৃষ্টি করে দিল? কে সৃষ্টি করে দিল? তোমরা তো আমাকে সমর্থন না করো, অন্তত তোমরা এই কথা বলতে পারতে যে তোমার কার্যাবলী আমরা দেখছি, তোমার নিয়ত আমরা দেখছি, খারাপ কিছু হলে তোমাকে আমরা ছাড়বো না। তোমরা এই কথা বলতে পারতে না? আমার চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত উদ্দেশ্য না জেনে তোমরা কেন আমাকে হত্যা করার জন্য তোমরা এই ধরনের মরিয়া হয়ে ফতোয়াবাজি করছো? মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলবো তোমরা ইতিহাস পড়ো, তোমাদেরকে ইতিহাস পড়ানো হয় না। শোনো, মাসলা মাসাইল জানা এক জিনিস, ইতিহাস জানা আরেক জিনিস। মাসলা শিখছো তোমরা কি? মাসলা হচ্ছে রোজার মাসে আরে কিছু খাওয়া তো যাবে না, রোজা ভেঙে যাবে। স্বামী স্ত্রী একত্রে জৈবিক কার্য করা যাবে না, রোজা ভেঙে যাবে। এগুলো একেবারে ডাইরেক্ট মাসলা। ওকে, তোমরা আরো বেশি নিখুঁত মাসলা পড়ছো মাদ্রাসায়, যে খুশবু নেওয়া যাবে কি যাবে না, এন্ডোস্কোপি করা যাবে কি যাবে না, এটার জন্য তোমাদের আলেমরা ফতোয়া শিখাচ্ছেন। মাসলা রোজা রেখে এন্ডোস্কোপি করলে রোজা থাকবে কি থাকবে না, এই মাসলা পড়ছো। অথচ 1400 বছর আগে রসুল বলে দিয়ে গেলেন সময় আসবে কোরআন শুধু অক্ষর থাকবে, ইসলাম শুধু নাম থাকবে, মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। রসুল বলেননি? রসুল বলে দিলেন রোজা রাখা হবে উপবাস থাকা, আর তাহাজ্জুদ পড়া হবে ঘুম নষ্ট করা। যেখানে রোজা হবে না, তাহাজ্জুদ হবে না, মসজিদে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। সেখানে তুমি এন্ডোস্কোপি করো আর না করো, তাতে কার কি আসে যায়? যখন আমরা পরাজিত হয়ে গেলাম, শাসক জাতি যখন গোলাম জাতি হয়ে গেল, বীর জাতি যখন কাপুরুষ হয়ে গেল, ঐক্যবদ্ধ জাতি যখন খণ্ড বিখণ্ড হয়ে গেল, যখন সমস্ত দুনিয়া পুঁজিবাদী গণতন্ত্রের দাপটে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ মুক্তির নেশায় পাগল হয়ে গেছে, মুক্তি দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিনের বিপ্লবী ঘোষণায় যথেষ্ট ছিল। তিনি আরব জাতিকে মুক্তি দিলেন, মুক্তির ঝান্ডা নিয়ে মর্দে মুজাহিদরা অদ্য দুনিয়া আপ্লুত করলেন। আমরা দুর্ভাগ্যজনক সেই দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা পাণ্ডিত্য করতে ঢুকলাম, তখন আমরা ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে গেলাম। শুরু হলো মানুষের উপর নির্যাতন, জুলুম, অর্থনৈতিক অবিচার, রাজনৈতিক অবিচার, সামাজিক অবিচার, শাসনতান্ত্রিক জুলুম শুরু হলো মানুষের উপর। এই মানুষের নির্যাতন বন্ধ করার জন্য কোনো ধর্ম এগিয়ে আসলো না, এগিয়ে আসার কথা ছিল ইসলাম। কারণ পূর্ববর্তী ধর্মগুলি তো মারা গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, তাদের পণ্ডিতরা, পুরোহিতরা, যাজকরা বাণিজ্যের হাতিয়ারে পরিণত করেছে, সে ধর্মগুলিকে মেরে ফেলেছে। তারা গির্জায় প্রবেশ করেছে, তারা সিনাগগে, তারা প্যাগোডা, তারা মন্দিরে প্রবেশ করেছে। কিন্তু ইসলাম ছিল জীবন্ত, প্রাণবন্ত, আগুনের মতো, প্লাবনের মতো। ইসলামের জীবন দর্শন কোরআনের উপর ভিত্তি করা, সেই কোরআন একটা অক্ষর কেউ পাল্টাতে পারে নাই। সেই কোরআন দিয়ে মানুষের জীবন পাল্টানোর, বিপ্লব করার কথা ছিল, বঞ্চিত মানুষের বঞ্চনা দূর করার কথা ছিল, অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার কথা ছিল। কিন্তু আমরা সেই সংগ্রাম বাদ দিয়ে আমরা খানকায় ঢুকেছি তসবির দানা নিয়ে, মসজিদের চার দেওয়ালে ঢুকেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়ে। কেন? মুক্তির নেশায় মানুষ পাগল। তখন সমাজতন্ত্রের আবির্ভাব হলো। লেনিন 17 সালে বিপ্লব করলেন, ঘোষণা দিলেন মানুষের অধিকার আদায়ের জন্য, কিন্তু ওটা মানুষের রচিত ছিল, ভুল ছিল। মানুষ মুক্তির নেশায় তখন পাগল। আমার মতো, আমি তো সাধারণ পরিবারের সন্তান, আমার মতো হাজার হাজার কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মেডিকেল কলেজের, ইঞ্জিনিয়ারিং কলেজের,
অনেক বণিজ পরিবারের, অনেক জমিদার পরিবারের, চৌধুরী বংশের, যাদের আজকে তোমাদের মতো ভাতের চিন্তা ছিল না। বাবার হাজার হাজার একর সম্পত্তি, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, তাদের চিন্তা ছিল না। তারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা বিশ্ববিদ্যালয় পড়তো আর সমাজ পরিবর্তনের নেশায় দলে দলে তারা সমাজতন্ত্রে যোগ দিয়েছে, সমাজতান্ত্রিক আন্দোলন করেছে। আজকে 50-60 বছর পরে সেই সমস্ত বয়োবৃদ্ধ মানুষগুলি, কেউ মিডিয়াতে আছেন, কেউ প্রশাসনে আছেন, তাদেরকে তোমরা বলো নাস্তিক, কিন্তু তারা অত্যন্ত মেধাবী, কিন্তু সমাজ পরিবর্তনের জীবন্ত আদর্শ ধর্ম থেকে পায় নাই। দুর্ভাগ্য, তোমরা যারা দেওয়ার কথা ছিল, তোমাদের আকাবিরে আলেমরা, তারা পেট চালানো নীতি নিয়েছেন, মানুষের দান দক্ষিণা খেয়ে, ঘরের টিফিন ক্যারিয়ারের মুরগির রান, খাসির রান খেয়ে, কিন্তু সমাজ পরিবর্তনের কোনো কথা তারা বলে নাই। সমাজতন্ত্রের আবির্ভাব হলো, বিপ্লব শুরু হয়ে গেল। সেই লেনিনের বক্তব্য, সেই মাও সেতুংয়ের বক্তব্য, কার্ল মার্কসের লেখা বই প্লাবিত হয়ে গেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। যাদের ভাতের চিন্তা ছিল না, সে সমস্ত স্টুডেন্টদের জীবন শেষ করে দিয়েছে। এক জোড়া স্যান্ডেল 10 বছর ধরে স্যান্ডেল পরিবর্তন করতে পারে নাই। খাদি কুর্তা পাঞ্জাবি পড়তে পড়তে পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে, নতুন পাঞ্জাবি কিনে নাই। অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, কিন্তু সমাজ পরিবর্তনের নেশায় তারা কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়েছে। কেন? আমার প্রশ্ন, সেই হাজী সাহেবের ছেলে, মৌলানা সাহেবের ছেলে, সেই চৌধুরী বংশের, ভুঁইয়া বংশের, সেই জমিদার পরিবারের এই সন্তানগুলি কমিউনিস্ট আন্দোলনে গেল কেন? ইসলাম কি ছিল না? আমার ইসলাম কি কমিউনিস্ট আন্দোলন থেকে মরা ছিল নাকি, না জীবন্ত, প্রাণবন্ত, না ডায়নামিক? আল্লাহ রসুল নিজ হাতে হাজার হাজার যোদ্ধা তৈরি করলেন, তোমরা সেই ইসলামটাকে মেরে ফেলেছ। আমার সৌভাগ্য, আমিও বোধহয় সে ধরনের ভুল পথে পা বাড়াচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সুলতানি পরিবার, পরবর্তীতে জমিদার পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর হাতে আমাকে ফেললেন। তিনি আমার দিশা দিয়ে দিলেন। তিনি বললেন, হে যুবক, মাদ্রাসা পড়ো না, তাতে কি হয়েছে? নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করো। তিনি ইতিহাস দেখালেন, জীবন্ত ইতিহাস। রাসূলুল্লাহর সংগ্রাম দেখালেন, আকীদা বুঝালেন, কর্মসূচি বুঝালেন, তাওহীদের মানে বুঝালেন। তিনি বললেন, কোরআন শরীফ পড়ো, বুঝবে ইসলাম কত প্রাণবন্ত, কত জীবন্ত। তিনি আমার ডাইরেকশন ঘুরাই দিলেন। আমার মতো যুবক সমাজতান্ত্রিক আন্দোলন করতে পারতাম, সেকুলার আন্দোলন করতে পারতাম, বাম আন্দোলন করতে পারতাম। আজকে আমি কোরআন নিয়ে দাঁড়িয়েছি, ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। তোমাদের প্রশংসা করার দরকার নেই। তোমরা তো অন্তত এই কথা বলতে পারতে, আমরা তোমার নিয়ত দেখি। তোমরা আমার এই মহান উদ্দেশ্য দেখলে না, তোমরা খুঁটে খুঁটে বের করা শুরু করলে কি আমার মাখরাজে ভুল, আমার আরবি উচ্চারণে ভুল, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার দাড়ি নাই। তোমরা এগুলো খুঁটে খুঁটে বের করলে তোমার জাতি পরাজিত গত কয়েক শতাব্দী ধরে। তো মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আমার বক্তব্য হচ্ছে এই, আমাকে হত্যা করার জন্য তোমরা তলোয়ার ধার দিচ্ছ। শোনো, এই মিথ্যা ফতোয়া দিয়ে রাসূলুল্লাহর নিজের জামাই, জান্নাতের রানী মা ফাতেমাকে রাসূল যার কাছে তুলে দিলেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে ফতোয়া দিয়া। আর রাসূলুল্লাহর, তোমরাই বলো জিন্নুর আইন, 2 নূরের অধিকারী, 2 মেয়েকে রাসূলুল্লাহ পরবর্তী যার কাছে বিয়ে দিলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10,000 মুজাহিদ সৈন্যের ভার নিলেন, রাসূলুল্লাহর মিশনের দিন রাত পরিশ্রম করলেন। সেই ওসমানকে হত্যা করা হয়েছে কোরআন শরীফের উপরে ফতোয়া দিয়ে। রাসূলুল্লাহর কলিজার টুকরা হাসান হুসাইন, একজনকে বিষ খাইয়ে আর একজনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করা হয়েছে এই ফতোয়া দিয়ে। ফতোয়ার বান ভয়ঙ্কর। আলীকে যখন হত্যা করা হয়েছে, ওসমানকে যখন হত্যা করা হয়েছে, ইমাম হুসাইনকে যখন হত্যা করা হয়েছে, আমি কে? ইসলামের শত্রুরা এটাই চায়। আমি হলাম উত্তরা সেক্টরের অধিবাসী, আমার বাসার পাশেই মাঠ। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমি জনসভা করার জন্য আয়োজন করলাম। তোমাদের আকাবিরে আলেমরা, তোমাদের ওস্তাদরা, এই যে তোমাদেরকে মাদ্রাসার স্টুডেন্টদেরকে ভোরবেলায় নামিয়ে দিল রাস্তায় রাস্তায় আমার জনসভা বন্ধ করার জন্য, পণ্ড করার জন্য। যদি আমি সেদিন পাল্টা হামলা করতাম, সেখানে রক্তের বন্যা বয়ে যেত। হ্যাঁ, তোমরা বলতা তোমরা শহীদ হতা, ওকে, তোমাদের ভাষা, তোমরা বলতে পারো, কিন্তু আমি চাই না। আমার তলোয়ারের কোপে তুমি মরো, তোমার তলোয়ারের কোপে আমারে মারতে পারো, কিন্তু আমি চাই না। আমি চাই নাই।
আমার কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে, আমাদের লোকেরা কাঁদতে কাঁদতে গিয়েছেন, আমাকে কথা বলতে দাও নাই। এটা কোন ইসলামের শিক্ষা? আমি কথা বলতে পারতাম, কিন্তু রক্তের গঙ্গা বয়ে যেত সেদিন। এই কাজটাকে তোমরা ঠিক করলে। তোমাদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করার জন্য অতীতে তোমাদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দিয়ে তোমাদের লাশ ফেলে চলে গিয়েছে তোমাদের এই উস্তাদরা। কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা, তোমরা আমার ভাই, তোমরা আমার বন্ধু, তোমরা আমার জাতির সদস্য, তোমাদের জন্য আমার মায়া হয়। আমার হিজবুত তাওহীদের কোনো সদস্যের লাশ ফেলে আমি পালাতে পারি না। ওই হিজবুত তাওহীদের ওই পরিবার, ওই সন্তানের লেখাপড়া, ওই ভরণ পোষণের দায়িত্ব হিজবুত তাওহীদের। তোমাদের ওস্তাদরা পারেন, আমি পারি না। কারণ আমার ভাইদের কান্না আমার হৃদয় স্পর্শ করে। যখন লকডাউন শুরু হলো, সরকার ব্যাদিশা, তোমাদের ওস্তাদরা ভিক্ষা করছেন, আর আমার সদস্যদেরকে আমি বললাম কাস্তে কোদাল নাও, মাঠে নামো, মাঠে কর্ষণ করো। মানুষ বেঈমানি করতে পারে, মাঠে বেঈমানি করতে পারে না। তোমরা আমার গালাগালি করছো কি আমি নাকি কামলা হয়েছি? হ্যাঁ, আমি কামলা। আমি কামলা হব মানুষের জন্য, আমার ভাইদের জন্য, আমার বোনদের জন্য। তোমরা আমলা হও, হতে পারবে না। তোমরা সারা বছর ওয়াজের মধ্যে তোমাদের আলেমরা হালাল রোজগারের ওয়াজ করেন। আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর যখন আন্দোলনে যোগ দিলাম, আমার নামে প্রথম মিথ্যা মামলা করা হলো। আমি বুঝলাম আমার কপালে আর সরকারি চাকরি নাই। আমি 17তম বিসিএস ক্যান্ডিডেট ছিলাম। তখন আমি হালাল উপায়ে রোজগারের জন্য, সংসার চালানোর জন্য আমি ব্যবসা বাণিজ্য শুরু করলাম, আর আমার জ্ঞানকে আমি মানবতার কল্যাণে কাজে লাগালাম। তোমরা আমার গালাগালি করো কি আমি নাকি মুদি দোকানদার? গরুর খামার দিলে আমাকে বলো রাখাল, আমি মৎস্য খামার দিলে আমাকে বলো জাইল্লা, আমি যখন এবার কৃষিকাজ করি, জমি উৎপাদন করি, তখন আমাকে বলো কামলা, আমি যখন এবার ব্যবসা বাণিজ্য করি আমাকে বলো মুদি দোকানদার। তোমরা কি? তোমরা কি? ধর্ম ব্যবসায়ী। আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমার তাওহীদ, আমার কোরআন, আমার ইসলাম, এটা আমার সম্পত্তি নয়। এক মহা সমুদ্র, এই সমুদ্রে অবগাহন করে প্রতিটি নর নারী পবিত্র হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা কারো কোনো একক সম্পত্তি নয়, কারো কুক্ষিগত করে রাখার জিনিস নয়। আজকে কাওমি মাদ্রাসার আলেমরা, স্টুডেন্টরা, তোমরাই আজকে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি তোমাদের বহু উস্তাদের তোমার সমালোচনা করছো দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে, আর অন্যান্য আজে বাজে অসামাজিক কার্যকলাপ করার কারণে। তোমরা করো নাই? করছো। তাইলে অন্যায়ের সমালোচনা করবে না? যারা অন্যায় করে, যারা লেবাসকে ব্যবহার করে এমন এমন কাজ করে যেটা আল্লাহ রসুল পারমিশন দেন নাই, কোরআন পারমিশন দেয় নাই, এতে উম্মার বদনাম হয়, জাতির বদনাম হয়। যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরে আমার কথা হলো একটা, যে আমার বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালানোর মেইন কারণ আমি বলেছি ইসলাম এসেছে মানবতার কল্যাণে। ইসলাম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানবাধিকার সাম্য প্রতিষ্ঠা হবে, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে, নারীদের নির্যাতন বন্ধ হবে, রাজনৈতিক সংকট দূর হবে, মুসলমানরা হবে দুনিয়াতে সেরা জাতি, মানব জাতি মুক্তি পাবে। ইসলামকে ব্যবসা করে খাওয়ার জন্য নয়। সূরা বাকারার 174 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, আরও বহু আয়াত দেখিয়ে আমরা বলেছি যে ইসলাম নিয়ে কোনো ধরনের স্বার্থ উদ্ধার করা বৈধ নয়, হারাম। বাস এই কথাটা বললাম কেন? মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আমার কথা, আমার বক্তব্য, 1 নম্বরে আমরা কি বলেছি বাজিদ খান পন্নী ইমাম মাহাদি? তাহলে তোমাদের আলেমরা মাদ্রাসায় বসে তোমাদের সামনে কি করে কথা বললো যে বাজিদ খান পন্নী বলে সেই ইমাম মাহাদি? নাউজুবিল্লাহ। কোথায়? ইমামুজ্জামান নবী দাবি করেছেন, আমরা বলেছি কথা? তাহলে এই কথা তারা কেন রচনা করলো? আমরা বলেছি নামাজ নাই, হজ নাই, কোরবানি নাই, পর্দা বলতে কিছু নাই। এই যে মিথ্যা কথাগুলি একে একে রচনা করে করে তোমাদের সামনে মিথ্যা কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাই। এই জন্যে বলা হচ্ছে যে তোমরা যেন আমার কথা না শোনো, কারণ তারা বুঝতে পারছেন যে তারা এতদিন ধর্মকে ব্যবহার করে তারা যে স্বার্থ উদ্ধার করছেন, কায়েমি স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছেন। আমার বক্তব্য শুনলে এই স্বার্থ উদ্ধার করা বন্ধ হয়ে যাবে। যদি আমি অকল্যাণ করে থাকি আমার পরিণতি তোমরা এড়াইতে পারবা না।
আর যদি আমি কল্যাণ কিছু করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করেন, তোমরা সবাই মিলে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করলেও কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের প্রতি আমার কথা হচ্ছে একটা, যে তাদের কথাও শুনো, আমার কথাও শুনো, আমার কথা যাচাই করো, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে প্রশ্ন করো। আরেকজনের কথায় মিথ্যা কথা প্রভাবিত হয়ে যাচাই বাছাই না করে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে না, মিথ্যাচার করবে না, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করবে না, হুমকি দেবে না। এটা অন্যায়, এটা অন্যায়। এই অন্যায় তোমরা করতে পারো না। তোমরাও ভবিষ্যতে বের হবে আলেম হয়ে, তোমাদের থেকে যারা শিখবে তারাও এই অন্যায় শিখবে। আজকে আলেমদের কাছে আমার প্রশ্ন, আপনাদের অনুসারীরা, ধর্মপ্রাণ মানুষ সারা রাত বসে বসে আপনাদের ওয়াজ শুনেন, আপনাদের বয়ান শুনেন, আপনাদেরকে নাজ নেয়ামত দিয়ে থাকেন, ভালো কথা, আপনাদের কত ভালোবাসেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে দাঁড়ালে 2টা ভোট পান না কেন? তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই জনগণ আপনাদেরকে তাদের জাতীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করার মতো যোগ্যতা সম্পন্ন মনে করে না। আপনাদেরকে মনে করে নামাজ পড়াবেন, বাবা মারা গেলে জানাজা দিবেন, মুদ্দা দাফন করাবেন, বাচ্চা কাচ্চার নাম টাম রাখবেন, এই পর্যন্ত আপনাদের দৌড়। তারা এটা মনে করে, জনগণ মনে করে। আমি বর্তমান গণতান্ত্রিক সিস্টেমের কথাই বললাম, সেকুলার যে সিস্টেমটা চলছে, এই সিস্টেম আল্লাহ রসুল দিয়ে যাননি। আপনারা মাহফিলে উঠেই কোর্তার হাতা গুটানো শুরু করেন, 90% মুসলমান গা কাঁপা শুরু করে। 90% মুসলমানের দেশে কোরআন চলে না, এটার জবাব কি দিবেন? এক আল্লাহ, এক রসুল, এক কোরআনের অনুসারীরা হাজার হাজার তরিকায় বিভক্ত, নিজেরা মারামারি করছেন। মাদ্রাসার স্টুডেন্টরা, তোমাদের বিবেক, তোমাদের বুদ্ধি লুপ্ত হয় নাই। এক আলেম আরেক আলেমকে, এক মৌলবী আরেক মৌলবীকে, এক পীর আরেক পীরকে প্রতিনিয়ত কাফের, মুরতাদ, জালেম, ফাসেক, ইসলামের শত্রু, নারে তাকবীর, আল্লাহু আকবার, এগুলা কি? আর সমাজ চলে, রাষ্ট্র চলে, দুনিয়া চলে তাদের হুকুমে, ব্রিটিশ খ্রিস্টানের হুকুমে, গায়রুল্লাহর হুকুমে, তাগুদের হুকুমে। আল্লাহর বিধান চলে না। ইরাকে মার খেলাম, কিচ্ছু করতে পারলাম না। সিরিয়ায় মার খেলাম, কিছু করতে পারলাম না। বাড়ির কাছে মিয়ানমার তাড়িয়ে দিল, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারবো না আমরা। এ তো আল্লিন না, জো আল্লিন, আল্লাহর আকার আছে নাকি নিরাকার, রাসূলের কি ছায়া পড়তো কি পড়তো না, এগুলা নিয়ে যদি মারামারি করো তো কোনোদিন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। তাই মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আমার বক্তব্য হচ্ছে এই, আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা কষ্ট করে আরবি গ্রামার পড়ছো। আমরা কলেজ বিশ্ববিদ্যালয় ইংরেজি পড়েছি, যদ্দূর সামান্য পড়েছি, বেশি ভালো করে পড়তে পারি নাই, সে সুযোগ হয়নি। তোমরা আরবি পড়ছো, ভালো করে পড়ো, পড়ার মতো পড়ো, ওকে। গ্রামার পড়ো, ভালো করে উচ্চারণ জানো, মাখরাজ আদায় করে মাখরাজ শুদ্ধ ঠিকঠাক করে পড়ো, অসুবিধা নাই, পড়ো। কিন্তু এই কিতাব যদি প্রতিষ্ঠা করতে না পারো, জাতীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কার্যকরী করতে না পারো, ওই পড়ার, ওই পাণ্ডিত্যের, ওই জ্ঞানের, ওই উচ্চারণের কোনো মূল্য নাই। এটাকে প্রতিষ্ঠা করো। ইতিহাস জানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন উম্মি, লেখাপড়া জানতেন না। আর ওনার সঙ্গী সাথীরা অল্প কিছু লেখাপড়া, তা তোমাদের মতো এত বড় আলেম ছিলেন না, সামান্য বংশলতিকা পারতেন। ইতিহাস উল্টে দিয়েছেন, তাদের জীবনী পড়ে পড়ে তোমরা আলেম হচ্ছ আজকে। তারা কে কি করেছেন, কিভাবে শহীদ হয়েছেন, কিভাবে বাড়িঘর ত্যাগ করেছেন, রাসূল তাদেরকে কি বলেছেন, তারা রাসূলকে কি বলেছেন, তাদের আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, মায়া, মমতা, বেদনা ইত্যাদির সমন্বিত রূপটাই আজকের হাদিস, তাই নয় কি? এই হাদিস তোমরা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, মিশকাত তোমরা পড়ে 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 রাসূল কিভাবে হাসতেন, কিভাবে ব্রাশ করতেন, কিভাবে দাড়ি রাখতেন, কিভাবে ডান কাতে ঘুমাইতেন, তোমরা প্র্যাকটিস করো। কিন্তু রাসূল যেই সমাজটা পরিবর্তন করে দিয়ে গেলেন, মানুষের ভাগ্য পাল্টায় দিয়ে গেলেন, অধিকার প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, সেটা কোথায়? একটা মাদ্রাসার জায়গায় আজকে হাজার হাজার মাদ্রাসা হয়েছে। 100 আলেমের জায়গায় লক্ষ লক্ষ আলেম হয়েছেন। 1000 মসজিদের জায়গায় লক্ষ লক্ষ মসজিদ হয়েছে। আলেম হয়েছেন, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আরও হবে, আরও আলোচনা হবে, গবেষণা হবে, মুফতি বের হবেন, মুফাসসির বের হবেন। কিন্তু
আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা না করলে সব ভিত্তিহীন মূল্যহীন। এই দিন প্রতিষ্ঠা করার জন্য লাগবে ঐক্যবদ্ধতা। কোনো ফেরকা মত দল থাকতে পারবে না, এক হতে হবে। এক কোন কথার উপরে এক হবে? দাড়ির উপরে, টুপির উপরে, পাগড়ির উপরে, মাসলা মাসাইলের উপরে, দোয়াল্লিন জোয়াল্লিনের উপরে, আল্লাহর আকার আছে কি না এই তর্কের উপরে? নো, এক হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল যেভাবে এক করেছেন, ওই এক করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস বাস। কওমির আলেম, সরকারি আলিয়ার আলেম, উত্তরবঙ্গের পীর, দক্ষিণবঙ্গের পীরের মুরিদ ব্যাপার না, শিয়া সুন্নি কোনো ব্যাপার না, আহলে হাদিস আহলে বাইত কোনো ব্যাপার না। আসো তোমরা একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এই একটা কথার জন্য ডাক দিচ্ছি আমি। এই একের উপরে ঐক্যবদ্ধ আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার দিকে ডাক দিচ্ছি। যারা ইসলামের উত্থান চায় না, মুসলমান জাতি ঐক্যবদ্ধ হোক, ইউনাইটেড হোক, যারা তা চায় না, অর্থাৎ পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতার ধারক বাহক, তারা ঠিকই মুসলমানদেরকে দুটো ভাগে ভাগ করছে। সে একটা হলো কি, কারা ইসলাম চায়, কারা ইসলাম চায় না। আপনি কি চরমোনাই, আপনি কি হেফাজত, আপনি কি জামাত শিবির, আপনি কি হিজবুত তাওহীদ, আপনি কি, নাকি আপনি কিচ্ছু না, আপনি সাধারণ মুসলিম, এর কোনো ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার। আপনি কি চান? ইসলাম চান। যারা জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে ইসলাম চায়, তারা এক দল। আর যারা ইসলাম চায় না, জাতীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হোক, আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হোক, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা হোক, এটা চাই না আমরা। এখন এই দুটি ভাগে তারা ভাগ করছে, সেই টার্গেটে তারা এগিয়েছে। আমরা 25টি বছর অন্যায়ের সম্মুখীন হয়েছি। আমাদের ইমামুজ্জামান বলেছেন যে শোনো, তোমরা অন্যায় করো আর না করো এটা ব্যাপার নয়, তোমরা ইসলাম চাও তো বাস, পশ্চিমা সেই সভ্যতার ধারক বাহকরা তারা তোমাদেরকে ওই দলে ফেলেছে। বাস, তুমি খারাপ, তোমাকে টাইটেল দিয়ে দেওয়া হবে, ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, তুমি জঙ্গি, তুমি চরমপন্থী, তুমি মৌলবাদী, তুমি সন্ত্রাসী, তুমি উচ্ছৃঙ্খল, ইত্যাদি ইত্যাদি, তুমি খারাপ। বাস। তো কথা হচ্ছে, দুঃখ লাগে আমার এখানে এসে, আজকে যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের প্রতি আমার কথা, যারা ইসলাম পড়ছো, তোমরা পড়ালেখা করছো, কোরআন হাদিস পড়ছো, ইসলামের শত্রুরা আমাদেরকে দুইটা ভাগ করলো, ইসলাম চাও, ইসলাম চাও না। আর আমরা কি করলাম? অপোজিট। আমরা ভাগ করলাম, কার দাড়ি আছে, কার দাড়ি নেই, কে কেয়াম করে, কে কেয়াম করে না, হ্যাঁ, কে নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি বিশ্বাস করে, এগুলা নিয়ে আমরা ভাগ করলাম। এগুলা নিয়ে কে মাদ্রাসা পড়ছো, কে মাদ্রাসা পড়ো নাই, আমরা ভাগ করছি এটা নিয়ে। আমাদের উচিত এই ভাগটা আমাদের করা। যারা ইসলাম চায়, জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হোক, যারা ইসলাম চায় তারা অন্তত এক হোক, ঐক্যবদ্ধ হোক। তারা পারস্পরিক দোষাদোষী, কাদা ছোড়াছড়ি, খুনাখুনি, মারামারি যদি তারা করে, আর যারা তো চায় না, তাদের দ্বারা তো আর ইসলাম আসবে না। যারা চায় তারা যদি নিজেরা একজন আরেকজনকে এইভাবে যদি খুনাখুনি করে, ফতুয়াবাজি করে, তবে তাহলে আল্লাহর দ্বীন আর প্রতিষ্ঠা হওয়ার কোনো আশা ভরসা আর নাই। আমার কথা হচ্ছে এটা, যে অন্তত যারা ইসলাম চাই আমরা, তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত কলেমার উপরে। আল্লাহর ইচ্ছার বাহিরে আমার পক্ষে এই ক্ষমতা ছিল না। আমি আগে বলেছি, আমি সাধারণ মানুষ। আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ নির্দিষ্ট করেছেন, আল্লাহর হুকুমের বাইরে সেটা হয় নাই। তোমরাই বলো, একটা গাছের পাতা নড়ে না। আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে যদি একটা পাতা নড়ে না, তাহলে তাওহীদের মতো এত বড় পবিত্র আন্দোলন, এত বড় আহ্বান, এত বড় বিপ্লবী ডাক, যেই ডাকে তছনছ করে দেবে সমস্ত জাহিলিয়াত, আমার মতো সাধারণ মানুষ কোত্থেকে দিতে পারি? কে আমাকে শক্তি দিচ্ছেন? কে আমাকে হিম্মত দিচ্ছেন? কে আমাকে এর অন্তর্নিহিত শক্তি যোগাচ্ছেন? কে? এটা তোমরা চিন্তা করো। তোমাদের চিন্তা করার জন্য আমি সময় দিলাম, তোমরা চিন্তা করো। আমাকে এখনই গালাগালি করো না, এখনই আমার ব্যাপারে সিদ্ধান্ত নিও না, এখনই আমার ব্যাপারে ফয়সালা করো না। তোমাদের ওস্তাদরা মিথ্যা কথা বলছে আমার বিরুদ্ধে, সম্পূর্ণ মিথ্যা। আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমি কোরআন নিয়ে দাঁড়িয়েছি, আমি আল্লাহ তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি। আমি সেই হারানো ইতিহাস, হারানো গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি। তোমরা সমর্থন করতে না পারো, এত বড় মন যদি না থাকে, তোমরা অন্তত পর্যবেক্ষণ করো, অপেক্ষা করো, দেখো
যদি আমি অন্যায় কিছু করে থাকি আমাকে শাস্তি দিও, আর কোনো কথা নেই। কাজেই আমাদের আন্দোলনের বিরুদ্ধে অহেতুক মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে, বানোয়াট ফতোয়াবাজি করা হচ্ছে, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, যেটা আমাদের আকীদা নয়, যেটা আমাদের বিশ্বাস নয়, সেগুলি আমাদের উপর আরোপ করে করে চাপিয়ে দিয়ে দিয়ে এক ধরনের একটা বৈরী, এক ধরনের একটা শত্রুতা তারা সৃষ্টি করে দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যে ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলছি, বাস এটা তারা সহ্য করতে পারছেন না। এই ছাড়া আমার কাছে আর কোনো জবাব নাই। ধন্যবাদ আপনাকে।